আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। সকালবেলাতেই ইসরায়েলকে লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। থরকম্প শুরু হয়ে গেছে নেতানিয়াহুর। এবারে হিজবুল্লাহদের কবল থেকে আর রক্ষা পাবে না ইহুদিবাদী ইসরায়েল। জানিয়ে দিব ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যে অবস্থান নিল তুরস্ক ও আরব দেশগুলো। এদিকে রাখাইনে একের পর এক শিবির হারাচ্ছে মিয়ানমারের জান্তা প্রশাসন। বিজয় উল্লাসে রয়েছে বিদ্রোহী গোষ্ঠী। এদিকে আইআরজিসি ও হুতিদের উপরে আরো নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য। সর্বশেষ জানিয়ে দিব নেতানিয়াহু চেহারায় ফিরে এসেছে ফ্রাউন। বিশ্বজুড়ে চরম নিন্দা ও অপমানিত হচ্ছেন এই ইহুদিবাদী জালিম প্রধানমন্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। সকালে ইসরায়েলকে লক্ষ্য করে 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহ সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের দক্ষিণ থেকে প্রায় 40টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠন জানায় তারা আপার গ্যালিলি এলাকার অ্যামাউট মেরুর বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এ সময় ইসরায়েলের শাসা কাফার হোসেন দোভিক এবং শাকসুফা শহরে সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহ বলেছে তারা লেবাননের পূর্বাঞ্চলে হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের ভিতরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর এর পরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইহুদিবাদী ইসরায়েল। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। রবিবার হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল মালিকিয়া এলাকার 2টি ভবনে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপরে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইসরায়েলি সেনাদের উপরে সেটি চালানো হয়েছে। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যে অবস্থান নিল তুরস্ক সহ আরব দেশগুলো। আন্তর্জাতিক আদালতের কাছে ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার যে আহ্বান জানিয়েছে তুরস্ক ও আরব রাষ্ট্রগুলো, একই সঙ্গে এই দখলদারিত্বকে শান্তি প্রতিষ্ঠার প্রধান বাধা হিসেবে আখ্যায়িত করেছে তুরস্ক। গাজায় ইসরায়েলের 57 বছরের দখলদারিত্ব নিয়ে 6 দিনের শুনানি শেষ করেছে আন্তর্জাতিক আদালত। 19 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের দ্য হেগে এই শুনানি শুরু হয়। 15 বিচারপতি 51 দেশ এবং 3টি আন্তর্জাতিক সংস্থার যুক্তি উপস্থাপনের মাধ্যমে অবশেষে সোমবার এই শুনানি শেষ হয়েছে। সোমবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় আরব দেশগুলো সোমবার আন্তর্জাতিক বিচারকদের কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শুনানির শেষ দিনে এটিকে শান্তি প্রতিষ্ঠার প্রধান বাধা হিসাবেও আখ্যায়িত করেছে তুরস্ক। শুনানির শেষ দিনে তুরস্ক, স্পেন, আফ্রিকান ইউনিয়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের প্রতিনিধিরা ইসরায়েলের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানির শেষ দিনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী আহমেদ ইলদিদ বিচারকদের বলেছেন ইসরায়েলি দখলদারিত্ব এই অঞ্চলের সংঘাতের মূল কারণ। এছাড়া গত বছরের 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলা এবং এর জেরে প্রায় 5 মাস ধরে নিরলস ইসরায়েলি আগ্রাসন এবং 29,000-এর বেশি ফিলিস্তিনির প্রাণ নিয়ে বক্তব্য দিয়েছে ইলদিজ। রাখাইনে একের পর এক শিবির হারাচ্ছে মিয়ানমারের জান্তা সেনারা। সামরিক জেট বিমান থেকে মঙ্গলবার বোমাবর্ষণ করা হলে মিনপিয়া উপশহরের অন্তর্গত মেনফু হাসপাতাল ও থাইকান গ্রামে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। রাখাইন অঙ্গরাজ্যের রাখাইনদের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি সরকারি সেনা সদস্যদের মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে বিমান হামলার ফলে বেসামরিক ব্যক্তিরা হতাহত হচ্ছেন। আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতির শিকার হচ্ছে। থাকিয়ান গ্রামের এক স্থানীয় বাসিন্দার মতে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের মিনপিয়া উপশহরের রাওমং সেতুর কাছে অবস্থিত গ্রামে সোমবার মধ্যরাতের ঠিক পরে জেট বিমান থেকে বোমাবর্ষণ করা হলে 10 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। থানকিয়া গ্রামের এক স্থানীয় বাসিন্দার মতে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে মিনপিয়া উপশহরের রামাউং সেতুর কাছে অবস্থিত গ্রামে সোমবার মধ্যরাতের ঠিক পরে জেট বিমান থেকে বোমাবর্ষণ শুরু করা হলে 10 জন সামরিক ব্যক্তি আহত হয়েছেন।
গাজায় সোমবারের মধ্যে যুদ্ধবিরতি শুরুর আশা করছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল সোমবার বলেছেন, ফিলিস্তিনের গাজায় আগামী সপ্তাহের গোড়াতেই যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমশ ঘনীভূত হতে থাকা মানবিক সংকটের মধ্যেই মিশর, কাতার, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা ইসরায়েল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করে যাচ্ছেন। চলমান যুদ্ধে সামরিক বিরতি টানা ও গাজায় অবস্থান করা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার কৌশল খুঁজছেন তারা। যুদ্ধবিরতির এই চুক্তিতে হামাসের হাতে বন্দী কয়েক ডজন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের হাতে আটক থাকা কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। নিউ ইয়র্ক সফরকালে গতকাল বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, গাজায় এমন একটি চুক্তি কবে নাগাদ শুরু হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন, আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি, আমরা কাছাকাছি রয়েছি, তবে আমরা এখনো এটি শেষ করতে পারেনি। এ সময় বাইডেন আরো বলেছেন, আশা করছি আগামী সোমবারের মধ্যে আমরা যুদ্ধবিরতি দেখতে পারবো। এদিকে গত রবিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সিএনএনকে বলেছেন, সপ্তাহান্তে ফ্রান্সের প্যারিসের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতিনিধিরা আলোচনায় বসেছিলেন, তবে এতে গাজার প্রশাসক হামাসের কোনো প্রতিনিধি ছিলেন না। অস্থায়ী যুদ্ধবিরতি শুরুর জন্য একটি জিম্মি মুক্তি চুক্তির মূল বিষয় কেমন হতে পারে সে বিষয়ে একটি বোঝাপড়া রয়েছে। চূড়ান্ত বিজয় থেকে মাত্র কয়েক সপ্তাহ দূরে রয়েছে ইসরায়েল, দিবাস্বপ্ন দেখছে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে আর কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েলি বাহিনী চূড়ান্ত বিজয় অর্জন করতে যাচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, যদি হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তি হয় তাহলে হয়তো রাফায় অভিযান শুরু করতে খানিকটা বিলম্ব ঘটতে পারে, কিন্তু আজ হোক কিংবা পরে অভিযান শুরু হবে। এই অভিযান হবেই, কারণ গাজায় আমাদের লক্ষ্য চূড়ান্ত বিজয় অর্জন করা। এমন এক সময় নেতানিয়াহু এসব কথা বলেছেন যখন রাফায় স্থল অভিযান স্থগিত করতে ইসরায়েলকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। কারণ গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর গাজার বিভিন্ন প্রান্ত থেকে সীমান্তবর্তী শহর রাফায় এসেছে প্রায় 14 লাখ ফিলিস্তিনি। এই ফিলিস্তিনিদের প্রায় সবারই লক্ষ্য সীমান্ত পেরিয়ে মিশরে আশ্রয় গ্রহণ করা। প্রসঙ্গত গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা গাজার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে 1200 মানুষকে হত্যার পাশাপাশি 240 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে ধরে নিয়ে যায়। অভূতপূর্ব সেই হামলার পরদিন থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনারা।